দর্শক, আপনারা জানেন গুলশানে তারেক রহমান এবং তার স্ত্রী সন্তান গুলশানের যেই বাসাতে ওঠার কথা সেখানেই তিনি আছেন। গুলশানের বাসভবনের সামনে থেকে আমাদের সহকর্মী শামীমা সুলতান আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শামীমা, সারাদিন লাখ লাখ মানুষের যে জনস্রোত ছিল, ভালোবাসা ছিল, আবেগ ছিল, এখন আপনার পেছনে অবশ্য সেই মানুষগুলোকে দেখতে পাচ্ছি না। মানে কি অবস্থা দেখছেন এখন? ইমতিয়াজ, একটু বলে রাখি যে যারা তার এই যে সমর্থক বা তার ভালোবাসার টানে যারা ছুটে এসেছিলেন তাদেরকে কিন্তু একটা সুনির্দিষ্ট জায়গার পরে গুলশান ২ পার হয়ে যেখানে অস্ট্রেলিয়ান হাইকমিশনটি আছে তারপরে কিন্তু তাদেরকে আসতে দেওয়া হয়নি। অর্থাৎ ৮৪ নম্বর যে সড়ক তারপরে কিন্তু মূল ব্যারিকেডটি সেটি কিন্তু পার হয়ে তাদেরকে এদিকে আসতে দেয়নি। এবং তিনি যেখানে আছেন এই ১৯৬ নম্বর বাড়িটি, এটি কিন্তু ৭৩ নম্বর সড়ক এবং ৭৯ নম্বর সড়ক, এই দুটোর মাঝখানে এই বাড়িটি। এবং এখানে তাকে তার থাকার জন্য যে বাসভবনটি তৈরি করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে, সেই বাড়িতে তিনি আসার পরেও কিন্তু দীর্ঘ সময় এই যে সামনের সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল এবং এখানকার যারা মানুষ ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। যারা এখানে থাকেন, আপনি জানেন এখানে অনেকগুলো কূটনৈতিক মিশন আছে, অনেক কূটনৈতিকের বাসভবন আছে এবং অনেক সাধারণ মানুষের বাসভবন আছেন। তো যারা এখানে থাকেন তাদেরকে কিন্তু এখানে সুনির্দিষ্ট কারণ না দেখিয়ে কেউ আসতে পারেননি এবং যারাও এসছেন তারা গাড়ি ছেড়ে এমনিতে এসছেন হেঁটে হেঁটে। তো এখন তিনি বাসার ভেতরে অবস্থান নেওয়ার পরে তিনি যখন তার বাসায় গেলেন তারপরে কিন্তু এই মূল সড়কটি তারপরেও প্রায় ঘন্টাখানেক বন্ধ ছিল। এখন ব্যারিকেডটি কিছুটা সরিয়ে দেওয়া হয়েছে এবং এই ব্যারিকেড সরিয়ে সাধারণ যে যানবাহন যেগুলো ছিল অপেক্ষায় তাদেরকে কিন্তু এখন যাতায়াত করতে দেয়া হচ্ছে এবং সেই গাড়িগুলো এখন চলছে মোটামুটি সড়কের দুপাশ দিয়েই থেমে থেমে চলছে। আর একটু বিষয় বলে রাখি যে তার বাসভবন অর্থাৎ তারেক রহমান যেই বাসায় আছেন সেই বাসায় একটু পরপরই কিন্তু বিভিন্ন গাড়ি আসছে এবং আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে কিন্তু এক একজন আসছেন এবং এই বাসায় তারা দেখা করতে এসছেন। আপনি জানেন যে আসলে দীর্ঘ বছর তিনি এখানে ছিলেন না এবং সবাই তার কাছে যারা দেখা করতেন তার সাথে তাদেরকে কিন্তু লন্ডনে যেয়ে তার দেখা পেতে হতো। তো তিনি যেহেতু কাছে চলে এসছেন, এই দেশেই চলে এসছেন এবং এখন সেজন্য কিন্তু তার যারা স্বজন আছেন, আত্মীয় পরিজন আছেন, তারা কিন্তু এখানে আসছেন এবং এখানে তার সাথে দেখা করছেন। একটি বিষয় বলে রাখি যে তিনি যখন দেশ ছেড়েছিলেন তখন কিন্তু তার পরিবার ছিল মইনুল রোডে ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরের একটা বাড়িতে এবং তিনি যখন ফিরে এসছেন তখন তার পরিবারের অবস্থান কিন্তু গুলশানে। দীর্ঘ একটা পরিবর্তনের মধ্য দিয়ে একটা নতুন অভিজ্ঞতা নিয়ে তাকে কিন্তু এই বাড়িতে আসতে হয়েছে। ইমতিয়াজ, অনেক ধন্যবাদ শামীমা সুলতান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন গুলশান এভিনিউ থেকে।